নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো মীন রাশি জুলাই মাস ঠিক কেমন যাবে, কী ধরনের অতিবাহিত করবেন সেই সম্বন্ধে আপনাদের বলবো। লগ্নপতি দশমপতি তৃতীয় রয়েছে। প্রথমেই বলবো ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই সময় প্রচুর হবে, ঘোরাঘুরি প্রচুর হবে। ছোট ভাই বোনের থেকে অনেক ধরনের, যে কোনো কারণেই হোক, যে কোনো ধরনেরই হোক, হেল্প বা সাহায্য পাবেন। তাদের অ্যাডভাইসও যদি তারা আপনাদের দেয়, সেই অ্যাডভাইস আপনার জন্য শুভ বলে পরিগণিত হবে। অর্থের জায়গা অবশ্যই ভালো থাকবে সেটা, এবং সে অর্থ সেভিংসও করতে পারবে। 12 জুলাইয়ের পর থেকে 12ই জুলাইয়ের পর থেকে অর্থ সেভিংস করতে পারবেন। অর্থের জায়গা ভালো থাকছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি থাকছে। জুলাই মাস শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট ভালো থাকছে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বলবো 12ই জুলাইয়ের পর থেকে আপনাদের ভালো সময়। এই কথাটা লক্ষ্য রাখবেন, মনে রাখবেন। 12ই জুলাইয়ের পর থেকে শিক্ষাক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য একটা ভালো সময় আসছে। এবং যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বলবো, তাদের জন্য 12 জুলাইয়ের আগ পর্যন্ত তাদের জন্য সময় ভালো থাকছে। বাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে মীন রাশি জাতক জাতিকাদের 12ই জুলাইয়ের পর থেকে। ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্যও শুভ থাকছে। যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন 16 জুলাইয়ের পর থেকে সময় ভালো আসছে। আপনার এই সময়টা কাজে লাগান, আপনাদের পক্ষে বিশেষ শুভ থাকছে। এবং শত্রুতা এই সময় আপনাদের চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না, শত্রু পরাজিত হবে। তবে হার্টের কোনো সমস্যার থেকে এদিকে সাবধানে থাকবেন, চোখের কোনো সমস্যার সাবধানে থাকবেন, এবং লিভারের কোনো সমস্যার থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন পজিশনে কোনো জব আপনাদের এই সময় আসতে পারে, এবং সেই জব থেকে আপনারা নিজেদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা কিন্তু দিতে পারবেন, নিজের যোগ্যতা দেখাতে পারবেন। এখন সময়, এই মাস সময় আপনাদের যোগ্যতা প্রমাণ করার জন্য। বিশেষভাবে কিন্তু কর্মের ব্যাপারে ভালো থাকছে। সন্তান ক্ষেত্র শুভ থাকছে। 16 জুলাইয়ের পর থেকে সন্তান ক্ষেত্র শুভ থাকছে। তবে লগ্নে যেহেতু রাহু আছে, মানসিক একটা ডিস্টারবেন্স বা মানসিক চঞ্চলতা থাকবে, মেন্টাল পিস কম থাকবে। এটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের থাকবে। কোনো ধরনের ইনফেকশান, টুকটাক শারীরিক সমস্যা অবশ্যই আপনাদের এই সময় কষ্ট দিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যয় দেখা যাচ্ছে, এবং পিতা এবং মাতার শারীরিক বিষয়ে কিছু চিকিৎসা বা অর্থ খরচ এই সময় হতে পারে। পিতার শারীরিক বা চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ বা ব্যয় এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল গাইডেন্স এই সময় আপনাদের নেওয়া উচিত। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকছে। 19 জুলাইয়ের আগে পর্যন্ত বিবাহিত জীবন ভালো থাকছে, এবং 19 জুলাইয়ের পর থেকে বিবাহিত জীবনে সামান্য মতানৈক্য দেখা যাবে, সেদিকে একটু অ্যালার্ট থাকবেন। যারা বিজনেস করছেন, যারা কানেক্টিংয়ের কাজ করেন, যে কোনো যোগাযোগের কাজ করিয়ে দেন, বা যারা কানেক্টার, যারা কন্ট্রাক্টর, তাদের জন্য এই সঞ্চার শুভ থাকছে। যারা দালালি করছেন বা কোনো ডকুমেন্টস যারা প্রস্তুতকারক, তাদের জন্য বিশেষভাবে এই সঞ্চার শুভ থাকছে। শর্টকাট পরিশ্রমে এই সময় আপনারা যাবেন না। যেমন পরিশ্রম করবেন সেই রকম রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পাবেন। এক্সেলেন্ট রেজাল্ট আপনারা পাবেন। সপ্তমে কেতু থাকাতেও, বৃহস্পতির দৃষ্টি থাকাতে সেই জায়গায় বিবাহিত জীবন কিন্তু একটা ব্যালেন্সিং পজিশনে থাকবে বিবাহিত জীবন। এবং যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময় একটা মধ্যম প্রকৃতির থাকবে। সন্তানের দিকে বিশেষভাবে এই সময় খেয়াল রাখবেন আপনারা, তার কারণ সন্তানের কিন্তু একটা অমনোযোগী হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
কিছু অর্থ এই সময় অপচয় হবে, অর্থ সেভিংস করতে পারবেন কিন্তু অর্থ অপচয় হবে। লগ্নপতি বৃহস্পতি তৃতীয় আছে, কিন্তু আপনাদের দ্বিতীয় শনির পূর্ণ দৃষ্টি থাকছে এবং রাহু শনির নক্ষত্র থাকছে। অর্থহানির যোগ বা অর্থ বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা থাকছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।